আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না এটা যন্ত্রণা নামাজও ঠিক মতো করতে পারি না। এই তোরা মসজিদের মধ্যে এত দুষ্টুমি করছিস কেন? যা বেরো, হাট হাট, যা বেরো। আর তুমি এখানে বসে রয়েছো কেন? যা বেরো। মসজিদ কি ফাজলামির জায়গা পাইছিস নাকি? যা বেরো। আর কোনোদিন যদি মসজিদে দেখি ঠ্যাং ভেঙে ফেলে দেবো। এতবার নিষেধ করার পরও তোরা মসজিদে এসে চিল্লাচিল্লি করিস। ফাজিল ছেলেবেলে কোথাকার। আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। আমি আর কোনোদিনও মসজিদে নামাজ পড়তে আসবো না। এই মুয়াজ্জিন কই রে? এই মুয়াজ্জিন, কি হয়েছে সভাপতি সাহেব? আমি তোমাকে অনেকদিন আগে একটা দায়িত্ব দিয়েছিলাম, মসজিদে যেন কোনো ছেলে ফেলে প্রবেশ করতে না পারে। সেই পোস্টার লাগাওনি কেন? সভাপতি সাহেব, আমি আজকেই লাগানোর ব্যবস্থা করছি। আজকের মধ্যে এই পোস্টার আমি লাগানো দেখতে চাই। আচ্ছা ঠিক আছে। বাচ্চারা মসজিদে আসবে, খেলাধুলা করবে, এটাই তো মসজিদের সৌন্দর্য। কি জানি সভাপতির কিসে এত সমস্যা হয়। না, আজও বেরোতে দেরি হয়ে গেল। ইরফান, এখনো তো নামাজ শেষ হয়নি, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে কেন? আব্বু, আমি নামাজ পড়িনি। কেন নামাজ পড়োনি কেন? আমরা ছোট, এই জন্য আব্দুল সাত্তার চাচা আমাদের মসজিদ থেকে বের করে দিয়েছে আর বলেছে আবার মসজিদে আসলে আমাদের ঠ্যাং ভেঙে ফেলবে। আব্বু, আমি আর কোনোদিনও নামাজ পড়বো না। কি মসজিদ কেউ নিজের টাকায় তৈরি করেছে? ওর বাবাতে মসজিদ নাকি যে বাচ্চারা মসজিদে গেলে বের করে দেবে? চলো আমার সঙ্গে। ওর এত বড় সাহস কি করে হয়? ও আমার ছেলের ঠ্যাং ভেঙে ফেলতে চাই। আজকে ওর মাথা ফাটাই ফেলবো। ছেলে ফেলের জ্বালায় নামাজ পড়া যায় নাকি? এই, তুই আমার ছেলের মসজিদ থেকে বের করে দিয়েছিস কেন? আমার ছেলে ঠ্যাং ভেঙে ফেলতে চাইছিস কেন? তোর ছেলে মসজিদে এসে দুষ্টুমি ফাজলামি করে, তো কি করব? আমার ছেলে ফাজলামি করে, দুষ্টুমি করে, করবে, তা তোর কি? মসজিদ কি তোর বাবাইতে জায়গায় যে তুই ছেলের ঠ্যাং ভেঙে ফেলতে চাইছিস? তুই কিন্তু কথাবার্তা সাবধানে বলিস। কি তুই আমার ছেলের ঠ্যাং ভেঙে ফেলতে চাচ্ছিস, আবার আমার সাবধানে কথা বলতে বলছিস? তোর ঠ্যাং আমি ভেঙে ফেলে দেবো। কি তুই আমার গায়ে হাত তুলবি? হাত তুলে দেখা তো, দেখি তোর কত বড় সাহস। কেন তুই কি হয়ে পড়েছিস? তোর এই, গায়ে হাত তুলে যাবে না। তুই আমার গায়ে হাত মসজিদ তুললি? থেকে ছেলে বেলে বের করে আজকে আমি- আব্বু, ছেড়ে দাও, মা আমাকে কথা ছেড়ে দাও, ছেড়ে দাও। মারামারি শুরু হয়ে গেছে। তুই আমার গায়ে হাত আমার তুললি? ছেলের ঠ্যাং ভেঙে ফেলতে সভাপতি চাও। সাহেব, তোর এত আপনারা কি বড় শুরু করলেন সাহস? বাচ্চাদের মতো? তোর আজকে আমি মেরেই ফেলে দেবো। ছাড়েন। ছাড়েন হুজুর, আজকে ওর আমি মেরেই ফেলে দেবো। আজকে ওর আমি ছাড়বো না। ও ডেলি ডেলি ছেলে বেলে মসজিদ থেকে বের করে দেয়। থামেন, আপনারা কি শুরু করেছেন? বাচ্চাদের মতন একই মহল্লার লোক এইভাবে মারামারি করলে হয়? হুজুর, ও আমার ছেলের মসজিদ থেকে বের করে দিয়েছে আর বলেছে মসজিদে আসলে আমার ছেলের ঠ্যাং ভেঙে ফেলে দেবে। আর আমার ছেলে বাড়িতে বলছে ও মসজিদে আর নামাজ পড়তেই আসবে না। তো কি করবো? তোর ছেলে এখনো ছোট মানুষ, তোর ছেলের মসজিদে নামাজ পড়ার এখনো বয়স হয়েছে? আপনি এটা কি বললেন সভাপতি সাহেব? ওনার বাচ্চা কই ছোট মানুষ? ওর তো মসজিদে আসার সঠিক বয়স হয়ে গেছে। আপনি এত বেশি কথা বলেন না ইমাম সাহেব। হুজুর হুজুরের মতো থাকেন। আমি বেশি কথা বলছি না, বরং আপনি মসজিদে এসে বাড়াবাড়ি করছেন। আপনি মসজিদে আইন করেছেন বাচ্চারা মসজিদে নামাজ পড়তে পারবে না, তো এরা কি করবে? ওরা বাসায় নামাজ পড়বে, ওরা মসজিদে আসলে দুষ্টুমি ফাজলামি করে, যার জন্য আমরা বড়রা কেউ নামাজ পড়তে পারি না। সভাপতি সাহেব, এই মহল্লার বাচ্চারা যতটা নিয়মিত মসজিদে সালাত আদায় করে, আপনি তো ততবার মসজিদেও আসেন না। আপনি কি জানেন এদেরকে মসজিদ থেকে বের করে দিয়ে কতটা ক্ষতি করছেন? আপনার জন্য এই মসজিদের ভবিষ্যৎ প্রজন্মের মুসল্লিরা নষ্ট হচ্ছে। কিভাবে নষ্ট হচ্ছে? এই বাচ্চারা যদি মসজিদে নামাজ পড়তে না আসে, তাহলে এরা নামাজ পড়া শিখতে পারবে না, মসজিদের প্রতি এদের মহব্বতও তৈরি হবে না। এরা আস্তে আস্তে মসজিদ বিমুখ হয়ে যাবে, মসজিদের প্রতি এদের ঘৃণা জন্মাবে। কিন্তু এদেরকে যদি মসজিদে নামাজ পড়তে আসতে দেন, এরা আস্তে আস্তে বুঝে যাবে যে এইটা নামাজ পড়ার জায়গা, এখানে দুষ্টম ফাজলামি করার জায়গা না। এইভাবে আস্তে আস্তে বাচ্চারা মসজিদে নামাজ পড়া শিখবে, ভদ্রতা শিখবে, আর আস্তে আস্তে মসজিদের প্রতি এদের মহব্বতও তৈরি হবে। শুনে রাখেন, আজ যদি এই মসজিদে বাচ্চাদের কোলাহল না শোনা যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের মুসল্লিদের জন্য ভয় করেন। আপনার সন্তানকে আপনি নিজ হাতে মসজিদে নিয়ে আসুন, কারণ ছোটবেলা থেকে মসজিদে আসার অভ্যাস শিশু মনে দারুণ প্রভাব ফেলে।